মেগাস্টার শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমায় যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত ফারজানা সান এবং তার টিম। কে এই ফারজানা সান? তার আসলে সিনেমায় কাজটা কি? তিনি আসলে তাণ্ডবে ঠিক কোন ধরনের কাজ করতেছেন? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে মেগাস্টারের বরবাদ সিনেমাটি দেখেছেন। সেখানে মেগাস্টারের যে পোশাক আশাক ছিল, সিনেমার ভাষায় বলে কস্টিউম, মেগাস্টারের গায়ে যে কস্টিউমগুলো ছিল সেই কস্টিউমগুলো কিন্তু ছিল চোখ জুড়ানো, চোখ ধাঁধানো। এবারই প্রথমবার বিগত 10 বছরে, আমি বলবো বিগত 10 বছরে এতটা সুন্দর কোনো সিনেমা মেগাস্টারকে লাগেনি। পোশাক থেকে শুরু করে সব কিছুতেই বরবাদে মেগাস্টারকে জোশ লেগেছে। এই যে মেগাস্টারকে জোশ লেগেছে, এই জোশ লাগার পিছনে কার অবদান জানেন? এই জোশ লাগার পিছনে অবদান হচ্ছে এই ফারজানা সানের। আপনারা এখন স্ক্রিনে ছবিটা বড় করে দেখতে পাচ্ছেন। মাঝখানে যিনি আছেন তিনি হচ্ছে ফারজানা সান এবং তার আশেপাশে যারা রয়েছেন তারা হচ্ছে তার টিমের সদস্য। কিছুক্ষণ আগে ফারজানা সান ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন তাণ্ডব সিনেমার পার্ট হতে পেরে তিনি অনেক এক্সাইটেড, উচ্ছ্বসিত এবং অনেক খুশি। তো এই যে ফারজানা সানদের মতো এখন নতুন নতুন মানুষজন আমাদের সিনেমায় যুক্ত হচ্ছে, এতে করে কিন্তু আমরা সিনেমার ভালো কোয়ালিটি পাচ্ছি। দেখুন, বরবাদে আমরা শাকিব খানকে দেখেছি ধরেন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকের একজন সন্তান হিসেবে, মানে আরিয়ান মির্জা, যে চাইলে এক তুড়িতে 100টা তাজমহল বানাতে পারে। ভারতের যে বিখ্যাত তাজমহল, সেরকম তাজমহল বানাতে পারে 100টা, আবার সেই 100টা তাজমহল সে ভাঙতেও পারে। এবার বুঝেন তার বাবার কত অঢেল টাকা। এত বড় একজন মানুষের সন্তানকে যখন আমাদের সামনে ফুটিয়ে তোলা হবে, তাকে তো ভাই আমার মতো এই নর্মালভাবে ফুটিয়ে তুললে হবে না। তাকে ফুটিয়ে তুলতে হবে লার্জার দেন লাইফ। মানে তাকে দেখলেই মনে হবে রোজ রয়্যালস গাড়ি চালাচ্ছেন, তার অ্যাটিটিউডটাই হবে অন্যরকম, তাই না? সো তার সেই অ্যাটিটিউডের সাথে তার কস্টিউমগুলোকে ফিট করানো, তাকে পুরো আরিয়ান মির্জা হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা, এটাও কিন্তু বড় রকমের একটা ক্রিয়েটিভিটি। আর এই ক্রিয়েটিভিটিটা দেখিয়েছেন আমাদের এই ফারজানা সান। এবার বরবাদের সাফল্যের পরে তিনি এবার যুক্ত হচ্ছেন তাণ্ডবে। আমরা আশা রাখতেই পারি, যদিও বরবাদের গল্প ডিফারেন্ট, তাণ্ডবের গল্প ডিফারেন্ট। এখানে চরিত্র অনুযায়ী শাকিব খানকে কস্টিউম দেওয়া হবে, এখানে আবার ওইটা প্রত্যাশা করলে কিন্তু আবার ভুল হবে। ওইখানে এক ধরনের চরিত্র ছিল, এখানে আবার আরেক ধরনের চরিত্র। এখানে এমনও হতে পারে জাস্ট লুঙ্গি পরা শাকিব খানকেও দেখতে পারি ফর এক্সাম্পল, বা নর্মাল কোনো ড্রেসও আমরা দেখতে পারি। বাট আমাদের দেখতে হবে গল্পের প্রয়োজনে ফারজানা সান শাকিব খানকে আমাদের সামনে ঠিক কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন। আই হোপ তিনি ভালোভাবেই পারবেন, বিকজ অফ আগে তিনি প্রমাণ করেছেন। তো ভিউয়ার্স, ফারজানা সানকে নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।